ঈশ্বর আমাদের ভক্তির জিনিস, কিন্তু মনে বিশ্বাস আমাদের নিজেদেরকেই রাখতে হবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, কখনোই ঈশ্বরের উপর তোমার বিশ্বাস প্রতিষ্ঠিত হবে না। তো প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। স্বামীজির বাণী ছিল এই। ওশো রজনীশ তিনিও এর ধারণা, কৃষ্ণমূর্তি তিনিও এক ধারণা পোষণ করেন, এবং এভাবে ভারতের ধর্মের যে বিবর্তন সেটা আমরা দেখতে পাই। পরবর্তীকালে এই ধারণাগুলো সেভাবে এগিয়ে ওঠেনি, যদিও যতক্ষণ না চাপ সৃষ্টি হয়, প্রেশার সৃষ্টি হয়, ততক্ষণ না নতুন কোনো ধারণা সৃষ্টি হয় না। প্রেশার এলেই নতুন ধারণা সৃষ্টি হয়। তো এখনও পর্যন্ত এতদূর ছিল ডেভেলপমেন্ট কিছু, এগুলো নিয়ে প্রতিটা আলাদা আলাদা ভিডিওতে চর্চা করা হবে। প্রথম যে সিন্ধু সভ্যতার ধর্ম ছিল, সেই ধর্মের সাথে ভারতের ধর্মের অনেক মিল আছে। আর্য ধর্ম বা বৈদিক ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলেননি। সিন্ধু সভ্যতাতেই প্রথম মূর্তি পূজার প্রমাণ আমরা দেখতে পাই। আদি শিব বা প্রোটো শিবা, পশুপতি শিবের মূর্তি, সিন্ধু সভ্যতাতেই গাছের পুজো দেখতে পাই। লিঙ্গ যোনি, যে যোনির পূজা এখন কামাখ্যাতে হয়, যে লিঙ্গর পূজা আমাদের চারিপাশে হয়, শিবলিঙ্গ, সেই পুজো সিন্ধু সভ্যতার পুজো। তো ভারতীয় ধর্ম আমরা যদি বৈদিক ধর্ম বা আর্যদের ধর্মের সাথে বা ব্রাহ্মণ্য ধর্মের সাথে মিলিয়ে দিই, সেটাকে আমরা মিলাতে পারবো না। কারণ আমরা দেখেছি ব্রাহ্মণ্য ধর্মে যাগযজ্ঞ হতো, ইন্দ্র ছিল প্রধান দেবতা, এবং যাগযজ্ঞ হতো, এবং পশু বলি সেটাও দেওয়া হতো। তখন কোনো মূর্তি ছিল না। পরবর্তী বৈদিক যুগে পশু বলির পরিমাণ বাড়ে, পরবর্তী বৈদিক যুগে যাগযজ্ঞের পরিমাণ বাড়ে, তখনও মূর্তি পূজা ছিল না। পরবর্তীকালে মূর্তি প্রতিষ্ঠিত যখন হয়েছিল, যখন ভারতে মথুরা এবং গান্ধার শিল্পের আবির্ভাব ঘটে, এবং মূর্তির পূজা তখন থেকেই শুরু হয় বলে ঐতিহাসিক প্রমাণ জানা যায় কার্বন 14-এ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক ধর্ম নামে পরিচিত, আজকের হিন্দু ধর্ম সেটা নয়। আজকের হিন্দু ধর্মের সঙ্গে বরং সিন্ধু সভ্যতার ধর্মের মিল পাওয়া যায়। সিন্ধু সভ্যতা মানে সিন্ধু সরস্বতী সভ্যতা বা হরপ্পা সভ্যতা, সেই যুগের কিছুটা মিল পাওয়া যায়, কিছুটা যাগযজ্ঞের মিলও পাওয়া যায় ব্রাহ্মণ্য ধর্মের। বৌদ্ধ এবং জৈন ধর্মের যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোর ব্যাখ্যা এবং বেদান্ত তত্ত্বের ব্যাখ্যা স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের গীতায় দিয়েছেন। তো শ্রীকৃষ্ণ তিনি ধর্মের প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন। তাহলে ধর্ম যদি জানতে হয় তাহলে অবশ্যই গীতা পড়ো, ধর্ম যদি জানতে হয় অবশ্যই বুদ্ধদেবকে পড়ো। তাহলে তাদের পড়াটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে ভারতের ধর্ম কতটা বিবর্তিত হয়েছে। আজ এতটাই। এই ধর্মের বিষয় অনেকে মেনে নিতে পারে।